দাবির নাম মুসলমান। এজন্য রমজানের পরের মাস হলো শাওয়াল, তারপরে জিলকাদ, তারপরে জিলহজ। একজন ইমানদারের আরবি মাস জানা এটা তার জন্য ফরজ। কেন ফরজ বললাম? আরবি মাসের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, রমজানের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, শাওয়ালের 6 রোজার সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক। এখন যদি মুসলমান আরবি নাম নাই জানলো তাহলে ইবাদত করবে কিভাবে? তো এটা জানা আমাদের জন্য জরুরি, কিন্তু এটা জানা না। নববর্ষ ঠিকই জানে। রাসূল বলেন কেউ রমজানের 30 রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ রমজানের 30টা রোজা রাখার পরে আবার শাওয়ালের 6 রোজা রাখলো, তো আল্লাহ পাক তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কিভাবে? বলে কোন ব্যক্তি যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব দান করেন। আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন কোন ইমানদার যদি রমজানের 30টা রোজা রাখে, 30 কে 10 দিয়া গুণ করলে কত হয়? 300। বলেন না, 30 গুণ 10 300। রাসূল বলেন কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আল্লাহ পাক তার আমলনামায় 300 দিনের সওয়াব দান করে দিবে। শুধু তাই নয়, এরপরে যদি শাওয়ালের 6 রোজা রাখে, বছরের দিন হলো 360 থেকে 65টা দিন। রাসূল বলেন ওই শাওয়ালের 6 রোজা আর রমজানের 30টা রোজা, 36টা রোজা রাখার নিয়ত যদি কোনো বান্দা করে আর রাখে, আল্লাহ পাক তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান গেলেও আমাদের রোজা রাখার সুযোগ এখনো আছে। নিয়ত করেন শাওয়াল মাস চলতেছে, রমজান তো ঈদ তো গেল বৃহস্পতিবারে, আগামীকাল আবার কি বৃহস্পতিবার, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনো বাকি 3 সপ্তাহ আছে। তো মোটামুটি আমরা এই গোটা মাস জুড়ে যদি সপ্তাহে 2টা করেও রোজা রাখি 6 রোজা হয়ে যায়। খুব কষ্ট হবে। রমজান যে গেল বলেন তো, বুঝতে পারছেন কিভাবে যে চলে গেছে? রোজাদাররা বুঝেই নাই। আলহামদুলিল্লাহ, যারা 30টা রোজা রাখছেন তারা নিয়ত করেন বাকি 6 রোজাও রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা রাখে নাই এদের সাথে তো কোনো কথাই নেই, এরা তো ফরজটাই আদায় করে নাই, নফলটা কেন রাখবে? এরপরে কেউ যদি চায় সপ্তাহে রোজা রাখতে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করেছে কেন রাখেন? রাসূল বলেন অন্যতম কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা পেশ করা হয়। নবী বলেন আমি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখি অন্যতম কারণ হলো আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আল্লাহ আমি একজন রোজাদার, এই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে চাইলে সপ্তাহে 2 দিন রোজা রাখতে পারেন। 3 নাম্বার, চাইলে মাসেও 3 দিন রোজা রাখতে পারেন। প্রত্যেক আরবি মাসের 3 দিন, 13, 14, 15, যেগুলোকে বলা হয় আইয়ামে বীদের রোজা। এই 3 দিন যদি আমরা রোজা রাখি তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আমল হয়ে যাবে। সারা বছর যদি আমরা 11 মাসের এই বাকি 11 মাসগুলো মাসে 3 দিন করে রোজা রাখি, ইনশাআল্লাহ ওই ব্যক্তি কোনোদিন দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসীর সঙ্গে জড়িত হতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য এই রোজাগুলো রাখার নিয়ত করবেন। বাকি আপনাদেরকে সাধারণভাবে বলতেছি, 5 ওয়াক্ত নামাজের সুন্নত 12 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ এই 12 রাকাত সুন্নতের জিম্মাদারি নিয়ে নিল, তা আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। ফজরের নামাজে কয় রাকাত সুন্নত? মাশাআল্লাহ। জোহরের রাকাতে কি 6 রাকাত। তা কত হইল? 8। 6 আর 2 8। মাগরিবের নামাজে কয় রাকাত? 2 রাকাত। কত হইল? 10। এশার নামাজে কয় রাকাত? 2 রাকাত। কত হইল? 12। এই 12 রাকাত সুন্নত হইল সুন্নতে মুআক্কাদা। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা না পড়লে গুনাহগার হইতে হয়। রাসূল বলেন কেউ যদি এই 12 রাকাত আদায় করে তো আমি তার সুপারিশের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আমরা তো মসজিদে কোনো মতো ঢুকি, ফরজ সালাতটা আদায় করে চলে আসি, না সুন্নত পড়ি না কোনো নফল নামাজ পড়ি। এজন্য নিয়ত করবেন ফজরের সুন্নত থেকে শুরু করে এশা পর্যন্ত প্রত্যেকটা সুন্নত আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলেন
আল্লাহ তৌফিক দান করো। হ্যাঁ, এই যে নামাজ, এই যে ইবাদত, এই যে রোজা, এগুলো সব হলো আল্লাহ পাকের জিকির। সব কি? আল্লাহ পাকের জিকির। আপনারা মনে করছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহর জিকির হয় না। আল্লাহর জিকির মানে প্রত্যেকটা কাজে আল্লাহর নাম স্মরণ করা। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, আল্লাহর জিকির ওইটাও আল্লাহর জিকির। নামাজ এটাও আল্লাহর জিকির। বাথরুমে যাবেন দোয়া করবেন, এটাও আল্লাহর জিকির। ঘুমাইতে যেয়ে দোয়া করবেন, এটাও আল্লাহর জিকির। হার হালতে কোনো বান্দা যা আল্লাহকে স্মরণ করবে ওটাকেই বলা হয় আল্লাহর জিকির। আল্লাহ বলেন ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কার স্মরণ হওয়া দরকার? জোরে বলেন, কার স্মরণ করব?